পৃথিবীতে আমরা বাংলা ভাষায় যতগুলা বাক্য ইউজ করি, আসলে আমরা মোট ৬টা বাক্য ইউজ করি। বাংলাতে আমরা কথা বলি ৬টা ফরম্যাটে কথা বলে বাংলা বাক্যগুলো ইউজ করি। কিন্তু আমরা যখন স্কুল কলেজে টেন্স শিখেছি তখন 12টা টেন্স আমাকে কনভার্ট করা শেখানো হয়েছে, যা খুবই দুর্বিষহ ব্যাপার একটা বাচ্চার জন্য। ভিউয়ার্স, আপনারা যারা ইংরেজিতে খুবই দুর্বল, আমি তাদেরকে বলবো যে আমার ক্লাসটা ফলো আপ করেন। আপনারা উইদিন শর্ট টাইম, আই এম ড্যাম শিওর যে মাত্র 15টা ক্লাস করার পরেই আপনি শিওর হয়ে যাবেন যে আপনি ইংলিশে থ্রোলি কথা বলতে পারছেন। অ্যান্ড আমি এতদিন এক্সপিরিয়েন্স ছিলাম, আমি প্রথম আপনাদের সামনে আসছি, তো দেখা যাক আমি আপনাদেরকে কতটুকু এনশিওর করতে পারি। তো যারা আমার সাথে আছেন, অল অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো লেটস হ্যাভ এ স্টার্ট। তো আপনারা সবার প্রথমেই আমরা ভার্ব দিয়ে শুরু করতে যাচ্ছি। দেখেন এখানে লেখা আছে ডু। আমরা ছোটবেলায় থেকে এগুলো শিখেছি, ডিড অ্যান্ড ডান। এখানে এগুলোকে বলা হয় ভার্বের 3টা রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। বাট এগুলো আমরা মুখস্থ করতে গিয়ে অনেক সময় সমস্যা করে ফেলি। আজকে আমরা মুখস্থ করবো না, আমরা এগুলোকে বাস্তবে কিভাবে কাজ করে সেটা আমরা খেয়াল করতেছি। দেখেন এটার সামনে যদি আমরা একটা আই লিখে দিই তাহলে একটা বাক্য চলে আসে। এটার সামনে যদি একটা আই লিখে দিই তাহলে একটা সেন্টেন্স হয়ে গেল। এটার সামনে যদি এখন একটা আই হ্যাভ লিখে দিই তাহলে আপনার 3টা টেন্স হয়ে গেল। তো এমনি ভাবে এটার বাংলাটা তখন কি হয়ে গেল? আমি করি, ঠিক আছে? আবার হয়ে গেল আমি করেছিলাম। যত বাংলা লিখবেন এই আই বসাই দিলে আমি করেছিলাম হয়ে গেল। আর এখানে বাংলা হয়ে যাবে আমি করেছি। আপনাকে কোনো আর চেঞ্জ করতে হবে না, কোনো ভার্ব মুখস্থ করতে হবে না, কারণ আপনি যদি এই শব্দগুলো সামনে বসাই দেন তাহলে বাংলাগুলো এরকম হয়ে যাচ্ছে। তো হ্যাভ এ লুক এট দ্যাট। আমি যদি এখানে ইট অ্যাট ইটেন বলি আর তার সামনে যদি আইগুলা লাগিয়ে দিই তাহলে কি হবে? বাংলাটা কি হচ্ছে? সহজে, খুব সহজে বের করতে পারছেন। আই ইট, আমি খাই। আই অ্যাট, এখানে যদি করেছিলাম তাহলে এখানে বাংলাটা কি হবে? খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন, খেয়েছি, তাহলে আমি খেয়েছি। তাহলে আমি তো এরকম যতগুলো বাক্য আমাদের রাইট ফর্ম অফ ভার্ব মুখস্থ করবো, তাহলে আমরা সবগুলাই জানি, ম্যাক্সিমাম আমি জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি। রাইট, রোট, রিটেন। তাহলে আমি শিওর দেখতে পাচ্ছি যে আপনি 3টা ট্রান্সলেশন আপনি ইজিলি করে ফেলতে পারছেন। আই রাইট, আই রোট, আই হ্যাভ রিটেন। এমনি ভাবে যতগুলো ভার্ব আছে সবগুলোর সামনে আই লাগিয়ে নিলেই আমাদের বাক্যগুলো এই ধরনের হয়ে যাবে। তো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আরেকটা আপনাকে কোশ্চেন করি, যদি এখানে আমরা সি লিখি তাহলে কি হচ্ছে বাংলাটা? সি অর্থ সবাই জানেন, দেখা। ওকে, আই সি। এখানে যদি আমরা স লিখি তাহলে বাংলাটা কি হচ্ছে? আমি দেখেছিলাম। আর এখানে যদি আমরা সিন দেই তাহলে হয়ে গেছে আপনি দেখেছি। তো হ্যাভ এ লুক এট দ্যাট। সামওয়ান স্পিকিং উইথ মি, কেউ কেউ আমার সাথে কথা বলেন। আই ডু, পড়ার স্টাইলটা কিরকম হবে দেখেন। আই ডু, আমি করি। আই ডিড, আমি করেছিলাম। আই হ্যাভ ডান, আমি করেছি। একটা পোর্শন শেষ। নেক্সট ইউ উইল স্টার্ট লাইক দিস ওয়ান। আই ইট, আমি খাই। আই অ্যাট, আমি খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। সো আই রাইট, আমি লিখি। আই রোট, আমি লিখেছিলাম। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আর কোশ্চেন হচ্ছে, যদি আপনি আই পরিবর্তন করে দেন, আমরা এখানে প্লুরাল ফর্ম যদি করে দেই তাহলে সেম ঘটনাগুলাই ঘটছে। সো হ্যাভ এ লুক এট দ্যাট। এখানে যদি আমরা উই দিয়ে ফেলি আয়ের পরিবর্তে, সো সেম বাংলায় চলে আসতেছে। উই ডু, আমরা করি। উই ডিড, আমরা করেছিলাম। উই হ্যাভ ডান, আমরা করেছি। নো চেঞ্জ। ওকে, তাহলে আমরা তো যদি এখানে আমরা আরো চেঞ্জ করে দিই, তারা দিয়ে দিই, দিয়ে লিখে দিই, তারপরেও ভার্বের কোনো চেঞ্জ আসতেছে না। দে অর্থ কি বলেন তো? তারা। ওই অর্থ আমরা। আর দিস ইজ ওয়ান, আই অর্থ আমরা সবাই জানি আমি। আমরা যদি দে দিয়ে করি তাহলে দে ডু, তারা করে। দে ডিড, তারা করেছিল। দে হ্যাভ ডান, তারা করেছে। তো ভার্ব হ্যাজ নো চেঞ্জ। এখানে যে আছে তাই, শুধুমাত্র আমরা সাবজেক্টকে চেঞ্জ করছি আর সেম প্যাটার্নে আমরা সব বাংলা হয়ে যাচ্ছে। তো আমরা তো ইংরেজি খুব সহজেই বলতে পারছি। Am I clear to you?
বাট এট আ ডিফারেন্ট টাইপ ইফ ইট ইজ হি। আমরা এটা মুছে দিলাম, হ্যাঁ, ওকে। যদি আমরা এটাকে আমি তুমি ছাড়া থার্ড পারসন ইউজ করি, যেমন সে যদি লিখি, আর এখানেও যদি সে হি দিয়ে দিই, এখানেও যদি হি দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে অন্য মানুষ। অন্য মানুষ মানে থার্ড পারসন। আর অন্য মানুষ বলতে বোঝাচ্ছে যেমন হি, সি, করিম, রহিম, অর্থাৎ যে কোনো কারো কাছে নাম, মাই ফাদার, আমার মাই মাদার, অল আর থার্ড পারসন। এগুলো যদি বসাই তাহলে একটু ডিফারেন্ট হবে। সেই ক্ষেত্রে আমার এখানে একটা এস বা ইএস লেগে যাবে। এটার মধ্যে ধরেন ইএস লেগে যাবে, যেহেতু আমার একটা ভাওয়াল আছে, ও আছে। এটার মধ্যে এস লেগে যাবে, এটার মধ্যে এস লেগে যাবে, এটার মধ্যে এস লেগে যাবে। সো আর কোনো চেঞ্জ নেই, এটা জাস্ট তাই। এইখানে আমরা হ্যাভের জায়গায় আমরা ইন প্লেস অফ হ্যাভ আমরা ইউজ করবো হ্যাজ। আগে ছিল আমরা হ্যাভ, এবার চলে আসলো হ্যাজ। বাট দিস আর নট চেঞ্জ, ইট ইজ আনচেঞ্জেবল। আপনি সুন্দরভাবে যা যা আছে তাতে আমরা একটু স্পেলিং করি, এটাও চেঞ্জ হচ্ছে না। এটা হি এর জায়গায় যা আছে তাই বসে যাচ্ছে। যদি এখানে সিও থাকে সেম, এখানে যদি সি থাকে সব চেঞ্জ হবে, শুধু প্রথম পোর্শনটার সাথে এস লেগে যাবে। আচ্ছা, খেয়াল করেন, হি ডাজ, হি ইটস, হি রাইটস, হি সিজ। এখানে কোনো চেঞ্জ নাই। হি ডিড, হি এট, হি রোড, হি স, হ্যাভ এ লুক এট দ্যাট। এখানেও কোনো চেঞ্জ নেই, শুধু হ্যাভের জায়গায় কি বসাই দিয়েছি আমরা? হ্যাজ। তো যদি হ্যাভের জায়গায় হ্যাজ বসাই দিই, তো সি এর জায়গায় তোমাকে হ্যাজ বসাইতে হবে। এটার অর্থ হচ্ছে সে। তো এখানে দেখেন ভার্বের কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। তো আমরা পার্সন চেঞ্জ করলাম। আমি তুমির জন্য হচ্ছে হ্যাভ, আর হি সি হলে এখানে শুধু হ্যাজ হয়। আর এখানে একটা দেখো, হি এবং সি হলে এখানে শুধু এস বা ইএস হচ্ছে। তো এইভাবে আমরা বাক্যকে 1000 বাক্য, 10,000 বাক্য তৈরি করতে পারি খুব ইজিলি। এখন যদি আমরা আরো বাড়তে চাই, যে না স্যার টেন্স তো মাত্র 3টা না, কিন্তু আমরা কিন্তু এই 3টা বাংলা সবসময় বলি। প্রেজেন্টে বলি, এরকম পাস্ট টেন্সে বলি, এরকম কাজটা শেষ হয়ে গেলে এই যে প্রেজেন্ট পারফেক্ট। তো কোনো একজন ইলিটারেট পার্সন, মূর্খ পার্সন, উনি তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এত স্ট্রাকচার সে আসলে বলতে পারবে না। তাহলে উনি কিভাবে, উনি শব্দ শুধু দেখবে যে করেছি, এছি শব্দ আসতেছে, আমাকে এখানে হ্যাভ অথবা হ্যাজ লাগিয়ে দিতে হবে। তো ডেফিনেটলি তাহলে আমরা তাকে এই ফরম্যাটটা যদি সে মনে রাখতে পারে যে করেছি, এখানে একটা এছি লেখা আসছে, কাজটা শেষ। করেছি মানে কি বলেন তো? কাজটি শেষ, যে কোনো কাজ শেষ হয়ে গেল, তাহলে আমাকে এছি বলে দিতে হয়। আর এই বাংলাগুলো এই ধরনের আসবে, লিখেছি, পড়েছি, দেখেছি। দেখেন এইটা বাংলা আসলো, খেয়েছি, একটা এছি চলে আসলো, লিখেছি। তো যখন তার বাংলা কাজ শেষ, তখন সে বুঝতেই পারবে যে এখানে একটা হ্যাভেজ লাগাইতে হবে, আমাকে এই ইংলিশটা বলতে হবে। যখন ছিল বা ছিলাম আসবে, তখন তাকে বুঝতে হবে যে এখানে এই ফরম্যাটটা আমাকে ইউজ করতে হবে, এই যে যেটা আমি মুখস্থ করেছি। এখন এইটা হচ্ছে যে কোনো স কিছুই নাই, এখানে কি নাই? ছ এই শব্দটা নেই। করি, খাই, লিখি, দেখি। দেখেন এই যে দেখি, কোনো ছ নাই। লিখি, কোনো ছ শব্দটা বাংলাতে নাই। খাই, I'm not so good in Bengali writing. I beg your pardon as well. So, খাই, করি, কোনো কি নাই এখানে? ছ নাই। এখানে কি আছে? ছিলাম, পাস্ট টেন্স বুঝাই যায় যে কোনো কাজ করেছিলাম। এখানে একটা পার্থক্য দেখেন, যে এখানে ছি শুধু আছে। করেছি, খেয়েছি, দেখেছি, লিখেছি। আমি এরকম যত বাংলা বলবো, তখন আমার টেস্ট নিতে হয়, আমাকে বাচ্চাকে জিজ্ঞেস করবেন, আপনি একটা বাংলা বলবেন প্রথমে। এই আমি শুনেছি, এখন ফাইন্ড আউট করেন শুনেছি শব্দটা এই 3টার কোনটার মধ্যে আছে। সহজেই বোঝা যাচ্ছে শুনেছি শব্দটা আছে 1, 2, 3 নম্বর ফরম্যাটে। বাংলা ক্রিয়া এই শব্দগুলা এই 3টার কোনটার মধ্যে আছে, কে বলতে পারবেন? অবশ্যই সবাই বলতে পারবেন যে এই 3টা ফরম্যাট আছে লাস্ট ফরম্যাটে, 3 নম্বর ফরম্যাটে। তো 3 নম্বর ফরম্যাটে যদি থাকে, তাহলে আমরা এটার ইংলিশটা কি হবে আমরা এখন খেয়াল করি। যেহেতু শুনেছি, কাজটা কে শুনেছে? আমি শুনেছি, তাহলে আমাকে অবশ্যই আই বসবে। অবশ্যই শুনেছি শেষ ফরম্যাটের জন্য হ্যাভ বা হ্যাজ বসাইতে হয়, তাহলে আয়ের সাথে কি বসে? হ্যাভ। এখন এটার 3 নম্বর ফর্ম লাগবে হিয়ারের। হিয়ার অর্থ শুনেছি, আমরা জানি হিয়ারিং পাওয়ার, তাহলে
হিয়ার্ড হয়ে গেল। এখন দেখেন এনেছি, আই হ্যাভ, ব্রিং এর প্রেজেন্ট 3 নাম্বার ফর্ম লাগবে ব্রট। এবার ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন। এবার বলেছি, তো আপনারা সহজে বলতে পারবেন আই হ্যাভ টোল্ড। সো আপনি এভাবে টেস্ট নেবেন। তাহলে তো তুমি একটা বাংলা বলো তো আমাকে, এই তোমাকে তো দেখেছি, দেখেছি বলেছি, আমি কোন পাশে চলে যাব, কিভাবে শুরু করবো? হ্যাভ বলে 3 নাম্বার ফর্মেট যেহেতু আমার মুখস্থ করাই আছে। এখন কথা হচ্ছে আপনি কতগুলা ভার্ব মুখস্থ করবেন। মাইন্ড ইট, আমাদের দেশে কথা বলার জন্য মাত্র 50টা ভার্ব ইউজ হয়। কতগুলা? 50। সো 50টা ভার্ব আপনাকে, এত ইংরেজি শিখবেন 50টা ভার্ব শেখা যাবে না? তার ভিতরে ম্যাক্সিমামই আমার জানা। এখানেই তো চলে আসলো কয়টা? 1 2 3 4টা। তো ধরেন আর 46 আপনাকে ভার্ব জানা লাগবে। বাকি ভার্বগুলো আপনাকে শুধু ইংরেজি জানলেই হবে। 3 নাম্বার ফরম্যাট আর মুখস্থ করতে হবে না, কারণ 3 নাম্বার ফরম্যাটটা শুধু ইডি বসে যাবে। এইটার 3 নাম্বার ফরম্যাটটা ডিফারেন্ট, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো ম্যাক্সিমাম আমার যেগুলো উইক ভার্ব সেগুলো 3 নাম্বার ফর্মে ইডি হয়ে যায়। তো আমাকে যে 50টা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে যে এইগুলা, আমাকে এই যে 3 ধরনের, এগুলাকে বলা হয় স্ট্রং ভার্ব। তো যারা গ্রামার জানতে চান তারা জানলেন স্ট্রং ভার্ব। কিন্তু একজন আনকারী লোক যিনি ইলিটারেট অর্থাৎ মোটামুটি শিক্ষিত অথবা গ্রাম শিক্ষিত, সিঙ্গাপুর যাবেন, থাইল্যান্ড যাবেন, আর চায়না, অর ইউ উইল গো সামওয়্যার এলস, দেন তাকে এত গ্রামার জানার প্রয়োজন নেই। হি অর শি উইল স্পিক লাইক দিস ওয়ান, ফলোইং দিস ওয়ান, যে আমি করেছি, কাজটা শেষ, আমাকে হ্যাভেজ ইউজ করতে হবে। আর এই ফরম্যাটটা 50টা আমি মুখস্থ করেছি, 50টা ইউজ করে আমি হ্যাভেজ দিয়ে বলে ফেলবো। আর বাকি শব্দগুলো আমি ইট, অ্যাট, ইটেন এগুলো করে ফেলবো। ওকে, so this is have already been clear I think so far. So should I dust this one? এবার আমরা যেটা কাজ করব, পৃথিবীতে আমরা বাংলা ভাষায় যতগুলা বাক্য ইউজ করি, আসলে আমরা মোট 6টা বাক্য ইউজ করি। বাংলাতে আমরা কথা বলি 6টা ফরম্যাটে কথা বলে বাংলা বাক্যগুলো ইউজ করি। কিন্তু আমরা যখন স্কুল কলেজে টেন্স শিখেছি তখন 12টা টেন্স আমাকে কনভার্ট করা শেখানো হয়েছে, যা খুবই দুর্বিষহ ব্যাপার একটা বাচ্চার জন্য। বাট 6টা বাক্য মুখস্থ করা খুব কঠিন না। আমি আপনাদের বলবো যে ইংরেজি শেখার আগে বাংলা শিখুন। আপনি যদি ভালো বাংলা জানেন, আমি ড্যাম শিওর, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি খুব ভালো ইংরেজি বলতে পারবেন উইদিন 10 ডেজ। মাত্র 10টা লেকচারের পরে আপনি থ্রোলি ইংলিশ বলতে পারবেন। তাহলে আপনাকে কি শিখতে হবে? খুব ভালো বাংলা জানতে হবে। সো হ্যাভ এ লুক এট দ্যাট। লেটস হ্যাভ এ স্টার্ট। আমরা শুরু করি। বাংলা কিভাবে শিখবো আগে, দেন ইংলিশ কনভার্ট করব। আমরা ইন্টারপ্রেটার নেই, বিদেশে ইন্টারপ্রেটার চলে যায়, বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করাকে বলা হয় ইন্টারপ্রেটার। তো তখন আপনি খুব সহজেই চিন্তা করতে পারবেন যে আমাকে বাক্য মাত্র 6টা জানতে হবে। 6টা বাক্য আমরা এখন লিখছি। অলরেডি আমি 3টা লিখে ফেলেছিলাম। 1 নম্বর লিখছি খাই, 2 নম্বর খেয়েছিলাম, 3 নম্বর খেয়েছি। তো 3টা বাক্য কিন্তু আপনার হয়ে গেছে। আর 3টা জানলেই আপনি সমস্ত বাংলা জানেন। 1 2 3। সো নেক্সট 3 হচ্ছে, একটা হচ্ছে খাচ্ছি, দিস ইজ চলমান, ইংলিশে বলা হয় কন্টিনিউয়াস। খাচ্ছিলাম, এন্ড লাস্ট ফাইনালি খাবো। এই 6টা বাক্য টেন্সের উপরে চলে। আসলে টেন্স হচ্ছে 12টা, বাট নট নেসেসারি আপনাকে 12টা লাগবে না, লাগবে 6টা। আমি বলবো টেন্স হচ্ছে 6টা। আপনি যেভাবে বাংলা বলেন না কেন, এই 6টার ভিতরেই পড়বে। এখন আমরা গতানুগতিক এই 6টা বাংলাকে অন্য একটা কিভাবে ইংলিশে রূপান্তর করব। সো প্রথমে নিয়ে আসি ইট। আপনি একটু আগেই শিখলাম, 3টা ফরম্যাট অলরেডি শিখে ফেলেছি। ইট, অ্যাট, ইটেন, এই 3টা তো আমরা শিখেছি। স্ট্রং ভার্ব, উইক ভার্ব, রাইট? এম আই রাইট? ওকে, তাহলে এই 3টা তো আমাকে এরকম 50টা ভার্ব শিখতে হবে মুখস্থ। 1 2 3 এরকম কয়টা শিখতে হবে? 50টা শিখলে আপনাকে আর ইংরেজি বলার জন্য কোনো সমস্যা নেই।
তো 50টা বাক্য না শিখলে আপনি কিভাবে ইংরেজি, 50টা ওয়ার্ড না শিখলে আপনি তো ইংলিশ বলতে পারবেন না। আর 50টা ভার্ব শিখতে আপনাকে সর্বোচ্চ গেলে 10 মিনিট লাগবে। সো 50টার ভিতরে আপনি অলরেডি আজকে ক্লাসে করেছেন 5টা বা 6টা, আপনি নিজের থেকে জানেন আরো অন্তত 30-40টা জানেন। তাহলে দেখা যাচ্ছে যে আমি সব জানি, জানা জিনিসগুলোকে আপনাকে বলা হচ্ছে যে আপনি ইংরেজি জানেন না। তো হ্যাভ এ লুক এট দ্যাট। আর বাকি 3টাতে আমরা চলে আসি, কথা না বাড়িয়ে। ইটিং, এর পরেরটাও ইটিং, and then finally will eat। এখন আপনি যখন পড়ার রিডিং স্টাইলটা শুনেন, আপনি কিভাবে রিডিং করবেন? আপনি পড়বেন এভাবে, ইট অ্যাট ইটেন, ইটিং ইটিং উইল ইট। এভাবে একটা কবিতার মতো পড়ে যাবে, যেভাবে আমরা ছোটবেলায় শিখেছি, বোর হলো দৌড় হলো খুকুমুনি উঠোরে। তো এইভাবে আমরা কবিতারও শিখে ফেলবো, ইট অ্যাট ইটেন, ইটিং ইটিং উইল ইট। সো আমার সাথে 3বার পড়েন, ইট অ্যাট ইটেন, ইটিং ইটিং উইল ইট, ইট অ্যাট ইটেন, ইটিং ইটিং উইল ইট। ইন মাই ক্লাস আই ম্যাক্সিমাম স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্টকে আমি বলি যে আমি যেভাবে পড়ছি আপনারা ঠিক একইভাবে আমার মতো করে জোরে জোরে পড়েন। তখন সব স্টুডেন্টরা আমার সাথে এক সুরে তাল মিলিয়ে পড়ে, তখন একটা গুম গুম শব্দ হয় এবং এই শব্দটা তাদের কাছে খুব ভালো লাগে। এখন আপনিও যখন শুরু করবেন, আপনি ওইভাবে বলবেন আমার সাথে সাথে। আপনি, আপনার পার্সন, আপনার ওয়াইফ এবং আপনার ফ্রেন্ড একসাথে বসে, 5 জন বসে এরকম শব্দ করে পড়বেন, ইট অ্যাট ইটেন, ইটিং ইটিং উইল ইট। ওকে, এরকম করে যখন 5 টাইমস পড়বেন, 5 বার, কতবার পড়বেন? 5 বার করে পড়বেন, তখন আপনার এটা মুখস্থ হয়ে যাবে। এখন দেখেন, আমি যদি এটাকে ডু লিখি তাহলে আপনি কি বলবেন? ডু ডিড ডান। পড়ার স্টাইলটা, রিডিং স্টাইলটা বলতেছে, ডুইং ডুইং উইল ডু। আপনার পড়তে ভালো লাগবে একটু। তো এই ক্ষেত্রে বাংলাও কিন্তু এরকম করি, করেছিলাম, করেছি, করছি, করছিলাম, করব, মিলে যাবে, এটার সাথে মিলে মিলে বাংলা বলবেন। তো আপনারা যখন এভাবে প্লে দিয়ে বলবেন, ব্রেক দিয়ে দিই যাতে বাংলাটা সহজ হয়, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেকিং, 2 বার আসতেছে ব্রেকিং, উইল ব্রেক। আচ্ছা, হ্যাভ এ লুক এট দ্যাট। আমরা যখন 3টা শব্দ ইউজ করলাম, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেকিং, ব্রেকিং, উইল ব্রেক, তাহলে আপনি এইভাবে যতগুলো ভার্ব আছে 6টাকে ফেলে দেবেন। এখন 6টার ভিতরে আমরা প্রথম 3টার বাক্য রচনা করেছি আই দিয়ে। আমরা লেটস স্টার্ট, আই দিয়ে শুরু করি। আই, নো চেঞ্জ, আই, এখানে একটা চেঞ্জ আসবে, আই হ্যাভ। আপনার এটা বলার সময়, খেয়েছি বলার সময় আই হ্যাভ বলে নেবেন। এখানে আসবে আই এম, এখানে আসবে আই ওয়াজ, আর এখানে শুধু আই আসতেছে। তাহলে আপনি তো এই 2টা মুখস্থ করতে হচ্ছে। এখন আগে তো 3টা করেছেনই, এখন মুখস্থ করতে হচ্ছে কোনটা? আই এম, আই ওয়াজ, আই উইল। বন্ধুরা, ভিউয়ার্সরা, আই এম শিওর যে আপনারা এরপর থেকে যে কোনো বাংলা আমি বলবো আর আপনি ইংলিশ বলতে পারবেন। আপনি ফ্রেন্ডকে পাশে দাঁড় করাবেন, 2 পাশে 2 জন ফ্রেন্ডকে বা 3 জনকে দাঁড় করাবেন, 3 জনকে বলবেন এই অনুমতে আমাকে বাংলাগুলো বলো, আমি এগুলার ইংরেজি বলতে পারি কিনা। নিজেকে নিজে ট্রাই করবেন। যেমন একজনকে জিজ্ঞেস করবে, আমি বাড়ি যাব, যাব শেষে কি লেখা? খাবো। তাহলে বাক্যটা খুঁজতে হবে 6টার কোন জায়গায় আছে, যাব এখানে। তো কি বলবেন? আই উইল, এরপরে গোটা বসাই দেবেন। তো আমি এখন কিছু বাক্য লিখছি ফর টেস্ট, আপনি খুঁজে বের করবেন যে কোনটার ভিতরে আমি আছি। আমি টিভি দেখব, আমি চা বানাই, আমি বল কিনেছি, আমি
বাড়ি যাচ্ছি। সো ভিউয়ার্স, আপনি এখন ফাইন্ড আউট করে খুঁজে নেবেন যে আপনি কোথায় আছেন। খাচ্ছি লাম। আমি আগে নিজে বলবেন যে আমি বাংলা পারি কিনা। সো আমি টিভি দেখবো, একজন বাংলা জিজ্ঞেস করবো আপনাকে, আপনি তখন ফাইন্ড আউট করবেন যে আমি 6টার কোনটার ভিতরে আছি। সো হ্যাভ এ লুক এট দ্যাট। আমি টিভি দেখবো, এখানে 6টার কোনটার ভিতরে আছে। এটা একটা টেস্ট। বলবেন যে শেষের শব্দটা দেখে আমরা ফাইন্ড আউট করব আমি কোন জায়গায় আছি। বাংলা বাক্যের শেষের শব্দটা দেখে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়ার ইউ আর। তা আমি লিখলাম শেষের শব্দটা দেখবো, অ্যান্ড এখানে হচ্ছে বানাই, এখানে কিনেছি, এখানে যাচ্ছি, এখানে খাচ্ছিলাম। সো দেখবো যখন লেখা, আমাকে খুঁজে বের করতে হচ্ছে খাবো, এটার সাথে মিলে যাচ্ছে। সো ডেফিনেটলি আপনাকে ইংলিশটা ইউজ করার আগে প্রথমে আই বসাইতে হবে, লেখা আছে, তারপরে উইল বসাইতে হবে, বর জন্য এখানে ব আছে, সো আপনাকে উইল বসাইতে হবে। এরপরে দেখা ইংলিশটা বসাই দিলে ইংলিশ হয়ে গেল। তো আমি টিভি দেখবো, আই উইল সি। আমি চা বানাই, এই শব্দটা এই 6টার কোনটার ভিতরে আছে আগে খুঁজে বের করতে হবে, মাত্র 6টা। তো দেখেন, বানাইয়ের সাথে কোনো ছ নাই এবং ব নাই, ছ নাই আবার ব নাই, প্রথম শব্দটা চলে আসলে যে খাই। তো প্রথমটার মধ্যে তো একদম সোজা, আমি বলবেন ইংলিশটা আগে, পরে এই শেষেরটা বলবেন আই, আর বানাই ইংলিশ হচ্ছে মেক। তারপরে চা ইংলিশ তো টি, সবাই জানে, টি স্টল, টি, এ হয়ে গেল। তাহলে বানানোর সময়, ইংরেজি বানানোর সময় প্রথমটা লিখবেন আর শেষেরটা লিখবেন, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান। এখন এই শেষেরটা লেখার সময় আমাকে খেয়াল করতে হবে এই 6টার কোথায় আছি আমি। এখন আমি লিখেছি আমি বল কিনেছি। এখানে যে কিনেছি লিখেছি, কিনেছি শব্দটা কোথায় আছে খুঁজে বের করতে পারবেন, এই যে এছি। এটা লিখতে গেলে আমাকে এই ফরম্যাটে কি কি আসে, আই হ্যাভ, এবং এই শব্দটা 3 নম্বর ফর্ম লাগাচ্ছে। তো কিনা ইংলিশ আমরা আগে জেনে নিই। কিনা ইংলিশ হচ্ছে বাই, বিওইউজিএসটি, বট, বিওইউজিএসটি, বট। এরপর ওগুলো আইএনজি, আইএনজি দুইবার আইএনজি, এটাও আইএনজি, এটা উইল দিয়ে দিলেন, উইল বাই দিস ওয়ান। তো কিনেছি লিখেছি আমরা, কয় নম্বর আছে, কিনেছি আছে, খেয়েছি নিচে, এখানে লাগাইতে হবে হ্যাভ। তো আমাকে স্বাভাবিকভাবে মুখস্থ রাখতে হবে আই হ্যাভ, বিওইউজিএসটি, আই হ্যাভ বট। তো কিনেছি ইংলিশ শেষ। এখন আসেন যাচ্ছি। সো ভিউয়ার্স, যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, কোন জায়গায় আছে ফাইন্ড আউট। আর মাত্র 2টা হয়ে যাওয়ার পর আমরা ক্লাস শেষ করে দিব আজকে, বেশি সময় নিচ্ছি না। যেমন যাচ্ছি আছে আমাকে এখানে, এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই, এটার মধ্যে, এই যে যাচ্ছে। আমি যখন এই ছন্দটা মুখস্থ করবো, যাচ্ছি লিখতে গেলে আমাকে লাগবে আই এম ইটিং, হলো খাচ্ছি। তো যাচ্ছির বেলায় কি হবে, আই এম গোয়িং। হয়ে গেল আমার, আমি যাচ্ছি। এখন যদি বাড়ি যান তাহলে বাড়ির ইংলিশ লিখে দেবেন, বাড়ির ইংলিশ সবাই জানে, হোম, আই এম গোয়িং হোম। আমি ভাত খাচ্ছিলাম, আবার এই 6টার ভিতরে চলে যান, কোন জায়গায় আছি। খাচ্ছিলাম বললে ওয়াজ লাগে এবং আই ওয়াজ বসাই দিতে হবে, আই ওয়াজ, আবার খাচ্ছিলাম ইংলিশ আইএনজি হয়ে যাবে, ইটিং। দ্যাট ইজ ফাইনাল। সন ইউ মে কনভার্ট Bengali to English following this structure. আপনি বাংলা থেকে ইংরেজি করতে পারবেন, এই সমস্ত বাংলাগুলো আগে মুখস্থ করতে হবে, দেন বাংলাটার ইংরেজি এভাবে মুখস্থ করতে হবে, এই শব্দ ওয়ার্ড শুধুমাত্র ভার্বটা, বাকিগুলা ফরম্যাটটা লেখাই আছে এখানে। আই এম বসে কখন, আই ওয়াজ বসে, উইল বসে, হ্যাভ বসে কোথায়, আর এগুলোর মধ্যে শুধু আই বসে। এভাবে আমরা ক্লাসকে ফাংশন করি। অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস।